can't wait to be playing for Bangladesh and hopefully see you guys soon. Bye. বাংলাদেশের প্রায় ডুবন্ত ফুটবলকে উদ্ধার করতে আসছেন ইংলিশ ক্লাব লেস্টার সিটির তারকা ফুটবলার হামজা চৌধুরী। এর আগে হামজা নামটি বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি শুনেছেন উদ্ধারকারী জাহাজ হিসেবে। দেশের কোথাও নৌযান ডুবলেই ডাক পড়তো তার। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই হামজার পক্ষে এককভাবে ডুবন্ত যানটি উদ্ধার করা সম্ভব হতো না। এ কারণে তার সাথে যোগ দিত আরেক উদ্ধারকারী জাহাজ রুস্তম। দুয়ে মিলে উদ্ধার করে আনত ডুবন্ত নৌযানটি। বাংলাদেশের ফুটবলের উদ্ধারের মিশনে ইতিমধ্যে নিশ্চিত হয়েছে হামজা চৌধুরীর যুক্ত হওয়া। বাংলাদেশের জার্সিতে তাকে খেলার অনুমতি দিয়েছে ফিফা। কিন্তু প্রশ্ন হলো, লেস্টার সিটির এই তারকা শেষ পর্যন্ত যদি লাল সবুজের জার্সিতে মাঠে নামেনও, তাতে কি পুরোপুরি বদলে যাবে বাংলাদেশ দলের মাঠের পারফরমেন্স? গোল খরা আর পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে গাঁথতে পারবে কি বিজয়ের মালা? অনেকেই বলছেন জাতীয় দলকে জয়ের ধারা ফেরাতে হলে হামজা চৌধুরীর সাথে ভালো মানের আরও ফুটবলার লাগবে। বিশেষ করে ফরওয়ার্ড লাইনে যুক্ত হতে হবে নিয়মিত পারফর্ম করতে পারেন এমন তারকা। অর্থাৎ হামজার সঙ্গে এক বা একাধিক রুস্তম যোগ করতে পারলেই বদলানো যাবে বাংলাদেশ দলের মাঠের খেলা। এক্ষেত্রে আবার হামজা চৌধুরী হতে পারেন হ্যামিলিয়নের বাঁশিওয়ালা। হামজা চৌধুরীর পর্যায়ে না হলেও বিশ্বের বিভিন্ন দেশে নানা স্তরে ফুটবল খেলছেন প্রবাসী বাংলাদেশিরা। হাতে গোনা হলেও এদের মধ্যে জাতীয় দলের হয়ে খেলতে পারেন এমন ফুটবলারও আছেন। এই মুহূর্তে যেমন অন্তত দুজনের নাম এসেছে আলোচনায়। একজন কানাডা জাতীয় দলে খেলা সামিত সোম, আরেকজন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলা কুইন সুলিভান। এর বাইরে নিজ থেকে বাংলাদেশের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করেছেন আরেক আমেরিকান জাহান আহমেদ। বৃহস্পতিবার সপরিবারে বাফুফের শীর্ষ কর্তাদের সঙ্গে দেখা করে নিজের আগ্রহের কথা জানান তিনি। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার খেলা সামিত বর্তমানে খেলছেন কানাডার শীর্ষ লিগে। কানাডার জাতীয় দলে অভিষেক হয় 4 বছর আগে। তবে 2020 সালে বার্বাডোস ও আইসল্যান্ডের বিপক্ষে 3টি প্রীতি ম্যাচ খেলার পর কানাডা জাতীয় দলে জায়গা মেলেনি তার। ভবিষ্যতে আর জাতীয় দলের সুযোগ মিলবে এমন সম্ভাবনাও ক্ষীণ। এখানেই রয়েছে সামিতের বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা। কুইন সুলিভানের সঙ্গে বাংলাদেশের যোগসূত্র একটু দূরের। এই সেন্ট্রাল মিডফিল্ডারের নানি ছিলেন বাংলাদেশি। 2021 সালে যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-20 দলে খেলেছেন তিনি। খেলেছেন অনূর্ধ্ব-20 বিশ্বকাপের 4টি ম্যাচ। তবে বয়স কম হওয়ায় সুলিভানকে পাওয়ার সম্ভাবনা কম। অবশ্য এই দুই তারকার বাংলাদেশে আসার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে তাদের আগ্রহের ওপর। তবে বাফুফে উদ্যোগ নিলেই না জানা যাবে সেটা। এই দুজনের বাইরে বেশ কয়েকজন তরুণ ও কিশোর ফুটবলারদের মধ্যে ভালো সম্ভাবনা রয়েছে, যাদের মধ্যে অন্যতম ফুলহ্যামের অনূর্ধ্ব-18 দলের ফারহান আলী ওয়াহিদ। যুক্তরাষ্ট্র প্রবাসী লেফট উইঙ্গার ফারহান বর্তমানে খেলছেন ইংল্যান্ড অনূর্ধ্ব-15 দলে। হামজাকে খেলানোই এখন বড় চ্যালেঞ্জ বাফুফের। সামিত সোম, কুইন সুলিভানদের নিয়ে ভাববে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। আবার একইভাবে বাফুফকে ভাবার সুযোগ করে দেবেন কি বিদেশে বেড়ে ওঠা এসব ফুটবলাররা? যদি সুযোগটা দেন তবে বুঝতে হবে সফল হামজা মিশনের পর বাংলাদেশের ফুটবলে যুক্ত হতে যাচ্ছেন আরও অনেক তারকা। রায়হান রাসেল, বাংলাদেশ প্রতিদিন।